সবে উচ্চ মাধ্যমিক শেষ করেছেন, ভর্তি হবেন বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যেই ইতিহাস গড়ে ফেলেছেন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী কাশফিয়া আরফা। তার দেখানো পথে ভবিষ্যতে অনেকেই হয়তো আসবেন গাড়ির গতির লড়াইয়ে। তবে আরফা হলেন দেশের প্রথম নারী রেসার, সেই হিসেবে পথ প্রদর্শকও বটে। গত সেপ্টেম্বরে ভিয়েতনামে এশিয়ান অটো জিমখানা চ্যাম্পিয়নশিপে মিক্সড ডাবল বিভাগের দ্বিতীয় পর্বে ষষ্ঠ স্থানও অর্জন করেছেন। এরই মধ্যে ছোটখাটো তারকা খ্যাতিও হয়ে গেছে তার। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আর গাড়ি চালনায় আরফা দক্ষ আগে থেকেই। তিনি কলেজের হ্যান্ডবল টিমের সদস্য ছিলেন। এখন বর্তমানে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশেও কাজ করছেন। ভিয়েতনামের সাফল্যের পর তিনি ফেসবুকে লিখেছেন, এটা তো মাত্র শুরু, আরও অনেক কিছু আসছে। এর মধ্যে ইন্টারন্যাশনাল অটোমোবাইল ফেডারেশন বা FIA এবং ন্যাশনাল স্পোর্টিং অথরিটি বা ASN রেসিং লাইসেন্স পেয়ে গেছেন। তার এই কৃতিত্ব বাংলাদেশের মোটর স্পোর্টস কমিউনিটির জন্য মাইলফলক। এই অটো জিমখানা চ্যাম্পিয়নশিপের আয়োজনটি আসলে ছিল একটি প্রস্তুতিমূলক রেস। ফেস্টিভ অফ স্পিড নামের আরেকটি রেস হয় গত 17 অক্টোবর। এতে অংশ নিয়েছিলেন তিনি। তার পরের গন্তব্য ছিল ফিফা মোটর স্পোর্ট গেম 2024। ভিয়েতনামের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আরফাকে ডাকে। সেখানে বেশ কয়েকটি আয়োজনে অংশ নেন। সেগুলোতে পাশ করে পান আন্তর্জাতিক রেসিং লাইসেন্স। তাকে ছোটবেলা থেকে গাড়ি টানত। গতি ও চ্যালেঞ্জ তাকে রোমাঞ্চিত করে। প্রতিটা মুহূর্ত অন্যরকম মনে হয়। এইটাই তাকে রেসিংয়ে টেনে এনেছে। প্রথম রেসিং কার ছিল মাজদা RX-8। আসলে তিনি একদম ছোটবেলায় এমন কিছু করতে চেয়েছেন যা তাকে আলাদা পরিচিতি এনে দেবে, একই সঙ্গে দেশের গর্বের কারণও হবে। রেসার হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেওয়ার মধ্যে দিয়ে একটি ধাপ শেষ হয়েছে। তবে এখানেই থেমে থাকবেন না তিনি। প্রতিনিয়ত নিজেকে আরও উন্নত করার চেষ্টা করে যাচ্ছেন। আরফার অনুপ্রেরণা তার শিক্ষক মা হীরা বেগম। তার বাবা মারা যান তার ছোটবেলাতেই। এরপর মা একা হাতে আগলে রেখেছেন দুই বোনকে। অন্য সবার মতো আরফারও একজন আদর্শ আছে। তার আমার প্রিয় রেসার অভিক আনোয়ার। তিনি প্রথম আন্তর্জাতিক ইভেন্ট জয়ী বাংলাদেশি রেসার। অভিক যখন রেসিং শুরু করেন তখন বাংলাদেশে এর কোনো সুযোগ সুবিধাই ছিল না, তবু তিনি হাল ছাড়েননি। আরফার জন্য কার রেসিং ছিল আরও কঠিন। আন্তর্জাতিক মানের রেসিং ট্র্যাক, গাড়ি, প্রযুক্তিগত সরঞ্জাম ও প্রশিক্ষণের অভাব আছে। অটোমোবাইল অ্যাসোসিয়েশনের কিছু সুযোগ সুবিধা ও সহায়তা দিলেও তা পর্যাপ্ত নয়। তার উপর দেশে এখনও নারীর হাতে গাড়ির স্টিয়ারিং দেখে অভ্যস্ত নয় দেশের মানুষ। পথে বের হলেই শুনতে হয় কটূক্তি। পরিচিত জন ও স্বজনরাও নিরুৎসাহিত করে, তুমি পারবে না। তবে নিজের প্রতি আত্মবিশ্বাস আর অধ্যবসায় থাকলে এসব বাধা পেরিয়ে যাওয়া যায়, কঠিন নয়। আরফার উপদেশ, অন্যদের কটূক্তিতে থাকতে হবে বধির হয়ে। কঠিন মনে হলেও নিজের স্বপ্নের পথে হাঁটতে এটুকু মেনে এগুতে হবে। যে কথাটি বিশ্বাস করে সেই কাজটি করেন। আর তার ও অভিজ্ঞদের দেখানো পথে এখন এগিয়ে আসছে অন্যরাও। তরুণ প্রজন্ম এবং বিভিন্ন সংগঠন আগ্রহী হচ্ছে রেসিংয়ে। আরফার মতে যথাযথ পরিকল্পনা থাকলে বাংলাদেশের তরুণরাও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে, দেশের জন্য নিয়ে আসতে পারে সম্মান। তার রেসিং ট্র্যাকের মতো তার জীবনের দর্শনও সরল। স্বপ্ন দেখতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, আর কখনো হাল ছাড়া যাবে না। মেয়েরা অনেক কিছুই করতে পারে, শুধু তাদের সুযোগ আর সাহস লাগবে। আরফার এখনকার স্বপ্ন ইন্টারন্যাশনাল র্যালি ক্রস চ্যাম্পিয়নশিপ। তিনি চান সেখানে উড়ুক বাংলাদেশের পতাকা।